কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, শ্রমিক কৃষক বিরোধী, দেশ বিরোধী কর্পোরেট তোষণকারী নীতির প্রতিবাদে এবং দেশ রক্ষার স্বার্থে মঙ্গলবার গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও মহা মিছিল সমাবেশে শামিল হলো সংযুক্ত কিষাণ মোর্চা ও বামপন্থী ট্রেড ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটি। এদিনের মহা মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য অমল হালদার, সৈয়দ হোসেন, আভাসা রায় চৌধুরী সহ অন্যান্যরা। এদিন বর্ধমান রেল স্টেশন থেকে মিছিল করে কার্জন গেটের সামনে সমাবেশ করেন। এরপর জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এই দিনের মহা মিছিলে অমল হালদার বলেন, কৃষকের ফসলের ন্যায্য দাম সহায়ক মূল্যে দিতে হবে। রাজ্যের ধান চাষী, পাট চাষী, আলু চাষী সকলের অবস্থা খারাপ। আলু চাষের জন্য সারের কালোবাজারি চলছে, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে। অমল হালদার বলেন, আমাদের দাবিতে উল্লেখ করা হয়েছে নদীবাঁধগুলোকে ঠিক করতে হবে, নিকাশি ব্যবস্থা সচ্ছল রাখতে হবে। মালদা মুর্শিদাবাদে নদীর ধস নামছে, তাতে বিঘার পর বিঘা চাষের জমি নদীর জলে তলিয়ে যাচ্ছে বলে জানান অমল হালদার। অমল হালদার বলেন, দাবিতে উল্লেখ করা হয়েছে গোটা দেশে বিদ্যুৎ বিল বাড়ছে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে এবং স্মার্ট মিটার বাতিল করতে হবে বলে দাবি করেন সংযুক্ত কিষাণ মোর্চা ও বামপন্থী ট্রেড ইউনিয়ন। বর্ধমান থেকে সঞ্জিতপুরের রিপোর্ট, বিপিন নিউজ, পূর্ব বর্ধমান। আমরা এই জমায়েতে অংশগ্রহণ করছি। আমাদের এই আজকে 26শে নভেম্বর উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন। 3 বছর আগে আজকের দিনে দিল্লিতে কৃষক সমাবেশের মধ্য দিয়ে অবস্থান শুরু হয়েছে এবং শ্রমিকরা ধর্মঘট করেছিল। সেই দিনটিকে আমরা প্রতি বছর পালন করি। আমাদের প্রথম দাবি হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম সহায়ক মূল্য দিতে হবে। ধান চাষী, আলু চাষী, পাট চাষী সবাইকার অবস্থা খুব খারাপ। আমরা বলেছি আমাদের নদী বাঁধগুলোকে মেরামত করতে হবে, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করতে হবে এবং যেভাবে ধস নামছে নদী, মুর্শিদাবাদ, মালদা ইত্যাদি জায়গায়, সেখানে সর্বোচ্চ মানুষের চলে যাচ্ছে ফসল। আমরা বলেছি এই মুহূর্তে গোটা দেশে আমাদের দরকার ইলেকট্রিকের যে বিল, সেই বিল সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করতে এবং স্মার্ট মিটার বাতিল করতে। ক্ষেত মজুরদের 200 দিন কাজ এবং 600 টাকা মজুরি দিতে হবে। কৃষক ক্ষেত মজুরদের যাদের 60 বছর বয়স, তাদের প্রত্যেককে 10,000 টাকা করে পেনশন দিতে হবে। সামনে আসছে আলু চাষ, সার পাওয়া যাচ্ছে, সার নিয়ে চলছে ভেজাল, তার সঙ্গে কালোবাজারি। আনার প্রভাবে বহু সবজি চাষির সর্বনাশ হয়ে গেল। 1 পয়সা ক্ষতিপূরণ সরকার সবজি চাষিদের দেননি। তাই কৃষকের জীবনে প্রতিদিন নেমে আসছে আঘাত। অন্নদাতা কৃষক আক্রান্ত, তেমনি আক্রান্ত আমাদের দেশের শ্রমিক। কল কারখানা জলের দামে বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। 88,000 কোটি টাকা মুকুব করে দেওয়া হলো। আমাদের দেশের SBI, LIC আগামী দিনে ঢুকবে। আমেরিকা মামলা করেছে, তাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মোদীজি। পার্লামেন্টে কোনো আলোচনা করতে দিচ্ছেন না।